আজকের ভিডিওটি পুরো দেখলে আপনার গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যেতে পারে। এই ভিডিওটি পুরোপুরি দেখলে বুঝবেন যে আজকের দিনেও মানুষ কতটা কুসংস্কারকে বিশ্বাস করে। যেখানে বিজ্ঞান নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়, সেখানে মানুষ কীভাবে কুসংস্কারকে বেছে নেয় এবং এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা ভাবা উচিত মানুষের। 2024 সালে দাঁড়িয়ে মানুষ কতটা কুসংস্কারচ্ছন্ন হতে পারে এই ভিডিওটাতে সেটাই বলবো। কীভাবে কুসংস্কারে ভয়ঙ্করভাবে শিকার মৃত শিশু। এই সমাজ মৃত শিশুকেও ছাড়ল না। চলুন ভিডিওটা শুরু করি। পুরো ভিডিওটা দেখবেন এটা আশা করব। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা জেলার রাক্ষসখালী এলাকায়। দুপুরে মায়ের সঙ্গেই ঘুমিয়েছিল ছোট্ট শিশুটি। হঠাৎ মা ঘুম ভাঙতেই দেখেন যে ছেলে তার কাছে নেই। সঙ্গে সঙ্গেই খোঁজা শুরু হয়। বহু খোঁজাখুঁজির পর বাড়ির পাশেই পুকুরে ভাসতে দেখা যায় 3 বছরের শিশুটিকে। সঙ্গে সঙ্গেই একরত্তিকে উদ্ধার করা হয় এবং নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে আসেন বাবা গৌরাঙ্গ মাইতি ও মা। জানা গেছে মৃত শিশুর নাম ছিল গৌরব মাইতি। বয়স তখন 3 বছর। সেদিন বার ছিল বৃহস্পতিবার। দুপুরে জলে ডুবে মৃত্যু হয় দুধের শিশুর। এরপরই ঘটে আসল ঘটনা। তার পরিবার থেকে জানানো হয়, তারা যখন মৃত গৌরবকে নিয়ে বাড়ি ফিরে আসেন তার কিছুক্ষণ পরই বাড়িতে আসেন এলাকার মণ্ডলরা। মৃত শিশুটির বাবা গৌরাঙ্গ মাইতি জানায়, ওই এলাকার মণ্ডলরা তাদের কাছে এসে বলেন যে তাদের সন্তানের মৃত্যু হয়নি, তাদের সন্তান এখনও বেঁচে আছেন। এরপরই তারা ওই শিশুটির নিথর দেহ একটি অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর 12টা নাগাদ দরজা বন্ধ করে দেওয়ার পর তারা চলেও যায় সেখান থেকে। যাবার সময় বলে যান, কেউ যেন দরজা না খোলে, সকালে ছেলে মা মা বলে ডেকে উঠবে। মণ্ডলদের সেই কথায় বিশ্বাস করে বসেন হতভাগ্য বাবা মা। তারপর শিশুটির বাবা মা সকাল অবধি অপেক্ষা করেন, কিন্তু স্বাভাবিকভাবেই সকালে তেমন কোনো ঘটনা না ঘটায় পরিবারের লোকেরা তখন ঘরের ভিতর ঢোকে। তারা ঢুকে দেখেন ওই শিশুর নিথর দেহে ততক্ষণে পচন ধরে গেছে। পিঁপড়ে অবধি ধরে গিয়েছে ওই শিশুটির নিথর দেহে। এই খবর পাওয়ার পরই মণ্ডলদের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভও দেখেন স্থানীয়রা। এই ঘটনায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাকদ্বীপ জোনের সেক্রেটারি সৌম্যকান্তি জানা বলেন, চিকিৎসকরা যেখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে সেখানে ওই শিশুর কোনোভাবেই বেঁচে ওঠা সম্ভব নয়। জানা গিয়েছে প্রায় 18 ঘন্টা ধরে ওই অন্ধকার ঘরে মৃত শিশুটির দেহকে রেখে বাঁচানোর চেষ্টা করা হয়েছে শিশুটিকে। পরবর্তীকালে সকালবেলায় যখন কোনোভাবেই শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি, তখন হুঁশ ফেরে স্থানীয়দের। এই ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করলাম তার একটিই কারণ, যে কোনোভাবেই কুসংস্কারে আবদ্ধ হবেন না, কুসংস্কারকে বিশ্বাস করবেন না, কোনোভাবেই তাকে প্রশ্রয় করবেন না। যে কোনো ঘটনাকে বৈজ্ঞানিক ভিত্তিতে বিচার করুন এবং তার সঠিক কী উপায় সেটা খুঁজে বের করুন এবং তার ভিত্তিতে সেটাকে সমাধান করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করুন এবং আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তো সেটা আমার সাথে শেয়ার করুন এবং ভিডিওটি যাতে সবার উপকারে আসে এবং আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তো ভিডিওটিকে তৎক্ষণাৎ শেয়ার করুন, যাতে আপনার পরিবার এবং আপনার পারিপার্শ্বিক সবারই উপকার হয়।